যখন তোমার আমাকে সব থেকে বেশি করে ধরে থাকার কথা, তখন তুমি আমার থেকে দূরে চলে যেতে চাইছো কাজল? শক্ত করে ধরে থাকার কথা নয়, আমার উপর তোমার জোর নেই কাজল। আমি তোমার স্বামী হই না? ঈশ্বরকে সাক্ষী রেখে তোমায় ঘরে তুলেছি আমি, এটা তো মিথ্যে নয়। কোথায় তুমি আমার উপর জোর খাটাবে, অধিকার ফলাবে তা নয়, তুমি খালি। মোর জোর খাটাতে ভালো লাগে না শহরের ছেলে, আর অধিকার প্রয়োগেও আমি বিশ্বাস করি না। মা বলতো ভালোবাসার মানুষকে কেঁপে বেঁধে রাখতে নেই। মা বাবার কথা ধরেই বলতো যে ভালোবাসার মানুষকে ছেড়ে দেই পারি, শেষ পর্যন্ত তারই জয় হয়। কাজল, মাঝে মাঝে নিজের জিনিসের ওপর অধিকার ফলাতে হয়, জোর করতে হয়, নিজের সীমানার চারপাশে একটা গণ্ডি টেনে দিতে হয়, যাতে সেই গণ্ডি ভেদ করে বাইরের কেউ চট করে ঢুকে না পড়তে পারে। কাজল, কাজল, আরশি তোমায় কোনোভাবে অপমান করেনি তো? না। তখন তোমায় একা রেখে চলে গেলাম, আসার পর আমার খুব খারাপ লাগছিল। হ্যাঁ, তোমার উপরও রাগ হচ্ছিল। আরশিকে এন্টারটেইন করা তোমার একদম উচিত হয়নি। নো, গোটে দিন যাকে ভালোবেসেছিলে, যাকে বিবাহ করবে বলে ঠিক করেছিলে, আজই তার সম্পর্কে এমনিতে খারাপভাবে কথা বলতে তোমার খারাপ লাগছে না শহরের ছেলে? না, আরশি সেই মেয়ে যাকে আমি নিজের থেকে বিয়ে করতে চেয়েছিলাম কাজল। কিন্তু আরশি আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলেছিল, আমায় টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল, আমায় হাতের পাঁচ ভেবেছিল। আমি যখন ওকে বারবার করে বলেছিলাম আমায় ছেড়ে বিদেশে চলে যেও না, যেও না, তখন আমার ফিলিংসের দাম না দিয়ে, আমার কথা না শুনে ও চলে গেছিল। তাই ওকে এখন তার পেনাল্টি দিতে হবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না কাজল, থাকে না। কিন্তু এখন তো নিজেদের কথা বলার সময় কাজল, এখন আমাদের নিজেদের একান্ত মুহূর্ত কাটাবার সময় কাজল। তাহলে কেন এখানে একজন তৃতীয় ব্যক্তির কথা উঠবে? না, আর নয়, আর কারোর কথা নয়। এখন শুধু তোমার আর আমার কথা, আমাদের দুজনের কথা। এখন শুধু আমাদের দুজনের সময় কাজল। শহরের ছেলে, ওর খুব ডর লাগছে। কেন কেন ভয় লাগছে কাজল? কাজল বলো আমায়, কিসের ভয়? কি হয়েছে? জানি না। বোকামি। বিশ্বাস নেই আমার উপর? আমার ভালোবাসার উপর ভরসা নেই তোমার? আমি আমার বউকে অনেক ভালোবাসি,
আমি আমার এই বউটাকে নিয়ে খুব 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 খুশি। অন্য কারোর দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই আমার কাজল। বিশ্বাস করো, বিশ্বাস করো। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। আজিকে এই আকাশ তলে, জলে স্থলে, ফুলে ফলে। আজিকে এই আকাশ তলে, জলে স্থলে, ফুলে ফলে। কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। সাংঘাতিক ফেটাল হতে পারত। জাস্ট আর একটু ডিপ হলেই মারাত্মক মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারত। সত্যি তো না রে অমর, তো এইভাবে কিন্তু চলতে পারে না জানিস ভাই। দেখ, ও কিন্তু আমাদের একদম অ্যাকসেপ্ট করতে পারছে না। মানে প্রতিদিন যদি এইভাবে দুর্ঘটনা ঘটতে থাকে, এ তো প্রায় প্রাণ হাতে করে বাঁচা। এখন সবাই মিলে আমাকে দোষ দিচ্ছে। হ্যাঁ, জানো ওর কোনো দোষই নেই কো। ও যে কি করছিল সেটা তো আর মুখ ফুটে বলা যাচ্ছে না এখন। এখন সব দোষ আমার হয়েছে। হ্যাঁ, তখন তো আর তোমরা কেউ ছিলে না কো এই ঘরে। তখন আমি ছিলাম, স্যার ছিল, আর খবরদার বলছি পারি। আর একটাও কথা যদি তুমি এখানে বলেছো, তোমাকে এমন শিক্ষা দেবো আমি, তুমি বুঝতে পারবে যে আমি কিরকম মানুষ। অমরটাকে তোমরা ঘরে যেতে বলো। ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ বাড়ি এখান থেকে নড়বে না। আমার একটু বিশ্রাম দরকার। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, প্লিজ। তোমাকে বারবার আমি বলে এলাম, বারবার আমি তোমাকে বলে এলাম, পারি তুমি ঘরে থাকো, ঘরে থাকো, ঘর থেকে বেরিও না। কথাটা তুমি আমার কানে নিলে না। আজকাল বড্ড বেশি সাহস দেখাচ্ছ তুমি। হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি ভেবেছো? তুমি জেনে রাখো পারে, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। এত বাড়াবাড়ি করো না তুমি। এমন শিক্ষা দেবো না তোমাকে, তখন বুঝবে। কি করে একা একা ঘরে থাকবো? আমার একা একা ঘরে থাকতে খুব